উপস্থিত ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই। আজকে এই ঠাকুরের আশ্রমে মা তারার মন্দির প্রাঙ্গণে কবিগান। অনেক দিন আগে আমার গুরুদেব শ্রদ্ধেয় অমূল্যরতন সরকার, তার সঙ্গে আমি এখানে এসেছিলাম। তাও 7-8 বৎসর মনে হয় হয়ে গেছে। হঠাৎ ওই গোসাই আমাকে ফোন করেছে। যাই হোক, আমি দল নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। কারণ কবিগান হচ্ছে সংস্কারের গান, মানব সংস্কারের এই কবিগান কাব্যগীতি। মানুষ ত্রিতাপ যন্ত্রণা ভোগ করছে, প্রত্যেকটা মানুষ। সংসারের যাতনা, তাই না? সংসারের যাতনা কি হলে বন্ধ হয়? যদি কিছু পয়সা ইনকাম হয়, তাই না? সবসময় মানুষের মনের এই একই ভাবনা, অর্থ যদি উপার্জন করতে পারি তাহলে হয়তো জগতে সুখী হতে পারি। আপনারা বলুন দেখি, অর্থ দিয়ে সব কিছু হয় নাকি? অর্থ দিয়ে যদি সব কিছু হতো তাহলে মানুষ ঘরে ঘরে কোটি কোটি টাকা দিয়ে দিত, তাই না? সংসারের একটা নিয়ম বাধা আছে, খুলে বলি আপনাদের কাছে। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণের মধ্যে যাহা কিছু লেখা আছে, এবং বর্তমান আমাদের ভারতবর্ষের মাটিতে যত সাধু পুরুষগণ আবির্ভাব হয়েছে, সবই মানব শিক্ষা দেওয়ার জন্যে, তাই না বাবা? তাই না? সব মানুষের জন্যে। সোনারে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ কথাটা লিখলেন চণ্ডীদাস গোসাই। তো মানুষের জন্য সব কিছু এই জগৎ এসেছে, তাই না? ভালোটাও এসেছে। রাজনীতিবিদ যারা, তারা দুইজনের নিন্দা বন্দনা করতেছে, মাঝে মাঝে মারামারি করে 2-4টে মরিয়েও যাচ্ছে, তাই না? ওদের কাজ ওরা করতেছে। কিন্তু ধর্মনীতি কথা যেখানে হয় সেখানে কোনো মারামারি নয়, তাই না? সাম্যবাদী ধর্ম কথা হচ্ছে সাম্যবাদী কথা। ভগবান শ্রীকৃষ্ণ কারোর ব্যক্তিগত নয়, তাই না? মা তারা কিন্তু কারোর ব্যক্তিগত নয়, তাই না? তাহলে এটা সবার মা তারা। আমাদের গোসাই এখানে মন্দির প্রতিষ্ঠা করেছে, মা তারার মন্দির। আমি যখন দল নিয়ে এখানে আসি, খুলে বলি আপনাদের পাশাপাশি এই প্যান্ডেলের পিছনে আমাদের থাকার জায়গা করেছে। গিয়ে দেখে আসেন কেমনভাবে থাকার জায়গা করেছে, ভালো। তা আমি, আমার দলবল যারা আছে এরা বলছে, এর কেমন জায়গা গোসাই আমাদের থাকতে দিল। আমি কই ভালো জায়গা। গোসাই কোন জায়গায় আছে আগে দেখে আসো গিয়ে, গোসাই কোথায় আছে। আমি এই মন্দিরের ভিতরে ঘরের মধ্যে প্রবেশ করে দেখি গোসাইয়ের একখানা শোয়ার ভালো চৌকি নাই, ভাঙাচোর একটা চৌকিতে বসে আছে, তাই না? কেন বসে আছে? তিনি এত কষ্ট কেন করছে? হ্যাঁ, এখানে এসে মানুষ মাতারার মায়ের কাছে সবাই মানত করছে, মাগো আমার সন্তান যদি একটা চাকরি পায় তোমাকে আমি 10,000 টাকা দেবো, তাই না? এরকম মানত করে অনেক কিছু মানুষ এইখানে পাবার জন্যে আসে বাবা, তাই না? মায়ের মন্দিরে মায়ের কাছে যা চাওয়া যায় তাই তো মা বাবা দিয়ে দেয়, তাই না? তার সঙ্গে আছে ভোলা মহেশ্বর। ভোলা মহেশ্বরকে একটা বেল পাতা দিলেই তুষ্ট হয়। আর মাকে ডাকলে পারে, মায়ের কাছে মানত করলে মা ধন জন জুয়ার পরিপূর্ণ সংসার পরিপূর্ণ করে দেয়। এই আশায় সবাই মায়ের কাছে আসে, খুলে বলে আপনাদিগের পাশে। কিন্তু যে লোকটা এখানে আমাদের ঠাকুর মশাই মাকে ভালোবাসে, তার অবস্থা কেন এরকম দেখতে পাই? কারণ তিনি সর্বত্যাগী, তাই না? তার এ জগতে চাওয়া পাওয়া কিছু নাই। ডাক দিয়ে বললেন, মা ছাড়া, মা তারা ছাড়া এ জগতে আমার আর কেহ নাই। আমি যা করি মায়ের জন্যে করি। খুলে বলি আপনাদিগের বরাবরই ভক্তবিন্দু আহ্বান করি, তারা এসে মায়ের কাছে যাহা চায় মা তাদের তাই দেয়। আমার চাওয়া পাওয়া এগুলো আমার জন্যে নয়, তিনি ভক্তের জন্যে চায়, তাই না? তাই সঠিক ভক্ত যারা যারা নিজের জন্যে চায় না, তারা এই জগতের পাপনিষ্ঠ পাপী তাপী ত্রিতাপ জ্বালায় যারা জ্বলছে, খুলে বলি আপনাদিগের কাছে, তাদের জন্যে ভক্তি ভরে মায়ের কাছে চায়। বলুন দেখি, তা দিয়েও কি পূরণ হয়? আমার হয় পূরণ? এই যে গান শুনতে আইছো,
গত বছর যারা কবি গান গেয়েছিল তারা যা যা বলেছে আপনাদের মনে আছে? মনে আছে? কি গান করেছিল? মনে নাই তো, কিছুই মনে নাই। কারণ এই সংসারে জ্বালার জীবন যন্ত্রণা। ওই ছেলেটি গান করে গেল, বাড়ি যাবে আর সব ভুলে যাবে, বুঝলেন তো। একটা গল্প শোনাই, প্রথমে একটা গল্প শোনো। এখন নারদ মুনি ভগবান শ্রী বিষ্ণুর কাছে বলছে, প্রভু স্বর্গ নরক তো তোমার গড়া, তা নরকটা তোমার এত বড়, 84 নরকখণ্ড তুমি তৈরি করেছো, স্বর্গটা কেন এত ছোট? বর্তমান কলিযুগ চলছে, খুলে বলি তোমার কাছে। কলিযুগে মহাপ্রভু বলেছেন, একবার নাম নিলে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। তে একবার তোমার নাম করে মহাপুণ্যবান হবে। এই মহাপুণ্যবান হয়ে যখন সেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তার ওই আত্মাটা তো তোমার এই স্বর্গধামেই আসবে। তা এতজনের জায়গা তুমি এই ছোট্ট জায়গায় কি করে দেবে? মহাবিষ্ণু নারদের কাছে বলছে, নারদ কথা নিবা, মরতে গিয়ে একজন পুণ্যবান মানুষ এনে আমাকে দেখাবা। নারদ পুষ্পরথ নিয়ে নেমে এসেছে, খুলে বলে আপনাদিগের কাছে এসে দেখে মর্তধামে এক জায়গায় হরিনাম কীর্তন হচ্ছে। তা হরিনাম কীর্তনের আসরের পাশে রথটা নামিয়ে যারা হরিনাম শুনছে ওই ভক্তবৃন্দদের ডাক দিয়ে কয়, তোমরা তো পরম ভক্ত, কৃষ্ণ গান শ্রবণ করো, আমি স্বর্গের থেকে রথ নিয়ে এসেছি, চলো তোমাদেরকে স্বর্গে নিয়ে যাই। ভক্তরা করে বর্ণনা, নারদ মুনি স্বর্গে আমরা যাব না, কারণ সারাদিন সংসার করে, খুলে বলি তোমার বরাবরই সন্ধ্যাবেলায় একটু সময় পাই, তাই হরিনাম শুনতে আসি। এই হরিনাম শুনতে বাড়ি যাই, আবার সংসারে মাতোয়ারা হয়ে যায়, স্বর্গে যাওয়ার সময় আমাদের নাই। নারদ মুনি মনে মনে ভাবছে, তাহলে যারা কীর্তন করছে ওরা হয়তো যেতে পারে। কীর্তনিয়ার দল কীর্তন করেছে, কীর্তন করে যখন বাহিরে এসেছে, ডাক দিয়ে কীর্তনিয়াকেও বলছে, তোমরা সুজন ভক্তজন, তোমরা করো হরিনাম কীর্তন, তোমাদের জন্য পুষ্পরথ নিয়ে এসেছি, খুলে বলি তোমাদের কাছাকাছি, চলো রথে করে তোমাদেরকে আমি স্বর্গে নিয়ে যাই। কীর্তনিয়া করে বর্ণনা, নারদ মুনি স্বর্গে যাব না, কিছু উপার্জনের তরে, খুলে বলি তোমার ধারে গান বাজনা শিখে এসেছি এ সংসারে, গান গিয়ে কিছু দক্ষিণা পাই, দক্ষিণা নিয়ে বাড়ি যাই, চাল ডাল কিনে ছেলে মেয়ে নিয়ে খাই, এছাড়া আর আমার কিছু নাই। মনে আছে ভাবনা, এই আনন্দ ছেড়ে স্বর্গে যাব না, এইখানেই বেশি আনন্দ পাই। এখন কেউ যেতে শিকার হলো না। নারদ মুনি মনে মনে ভাবছে, কিছু তো নিয়েই যেতে হয়। অদূরে দেখে এক চাষির খাঁচায় দুটো বড় বড় বলদ বাঁধা আছে। ডাক দিয়ে ওই বলদের কাছে কয়, এই বলদ স্বর্গে যাবি, চল তোদেরকে স্বর্গে নিয়ে যাই। বলদ করে বর্ণনা, নারদ মুনি স্বর্গে যাব না। কয় কেন যাবি না? রোদে পুরিস, জলে ভিজিস, চাষির বাড়ি মাঠে চাষ করিস, কত কষ্ট করিস, স্বর্গে তোর এত কষ্ট নাই, খুলে বলি সভ্য সবার ঠাই, কথা নিবি আমার সঙ্গে স্বর্গে যাবি। বলদ করে বর্ণনা, নারদ মুনি স্বর্গে যাব না, আমি রোদে পুরি, জলে ভেজি, চাষির মাঠে চাষ করি, তাতে কোনো দুঃখ নাই। আমি চাষির মাঠে চাষ করে ওই ফসল ফলাই, ওই চাষিরে খাওয়াইয়ে বাঁচাই, তার থেকে কিছু আমি খাই। এই যে খাওয়া দেওয়া নেওয়া করি, খুলে বলি তোমার ঠাই এত আনন্দ এই সংসার ছাড়া স্বর্গে নাই। তাই মনে আছে ভাবো না, স্বর্গে যাব না। বলদও স্বর্গে যেতে চায় না। এখন দেখে একটা কাদার মধ্যে একটা শূকর গড়াগড়ি পাচ্ছে, 10-15টা সন্তান নিয়ে ওই কাদার মধ্যে গড়াগড়ি করে। নারদ মুনি বলে শূকরের ধারে, এই শূকর চল পুষ্পরথ নিয়ে এসেছি, তোকে স্বর্গে নিয়ে যাই। শূকর আর করলো না দেরি, লাফ দিয়ে উঠে পড়ল রথের উপরে তাড়াতাড়ি। নারদ মুনি মনে করলেন, ভাবো না আর দেরি করব না, একজন যখন পেয়েছি এই শূকর নিয়েই স্বর্গে যাই। যখন রথটি ছেড়ে দিয়েছে, কি বলবো আপনাদিগের কাছে, রথ অনেক দূরে যখন চলে গেছে, শূকর ডাক দিয়ে বলছে নারদ মুনির কাছে, ও নারদে গোসাই, স্বর্গে যে আমার নিয়ে যাচ্ছ, তা স্বর্গে গিয়ে আমি খাবো কি, আমি ঘুমাবো কোথায়? নারদ মুনি বলছে, স্বর্গে গিয়ে তুমি অমৃত সুধা খাবে। যে অমৃত সুধা একবার পান করলে পারে, খুলে বলি তোমার ধারে এই জগতের আসা যাওয়া বারণ হয়ে যায়। সেই জীব অমরত্ব লাভ করে, কি বলবো তোমার ধারে সেই অমৃত পাওয়া যায় স্বর্গপুরে, সেইখানে নিয়ে তোমাকে খাওয়াবো অমৃত। হ্যাঁ, ঘুমাবো কোথায়? কয় সোনার পালঙ্কে শুয়ে সুখে নিদ্রা যাবে, অমৃত খাবে আর সোনার পালঙ্কে শুয়ে সুখে নিদ্রা যাবে। কয় ও নারদে গোসাই, স্বর্গে কচু নাই। কয় ও নারদে গোসাই, স্বর্গে কাদা নাই।
কয় না, স্বর্গে কাদাও নাই কচুও নাই। কয় তাহলে আমার নামাইয়ে দাও, আমি স্বর্গে যাব না। শূন্য রথ নিয়ে নারদমুনি মহাবিষ্ণুর সম্মুখে গিয়েছে। মহাবিষ্ণু ডাক দিয়ে বলছে নারদের কাছে, ও নারদে গোসাই, একজনও পাও নাই? কয় না প্রভু, একজনও পাই নাই। হ্যাঁ গো মা, একবারও নাম নিলে যত পাপ হরে জীবের সাধ্য নাই, তত পাপ করে কোটি জনম করে যদি নাম সংকীর্তন, তথাপিও না মিলে ব্রজেন্দ্র নন্দন, তাই না? তাই একবার ভক্তি নিষ্ঠা সহকারে, অনেক কিছুই আমার এ জগতে আছে কিন্তু কোনো কিছুই আমার নয়, এইরকম যদি থাকে ভাবনায়, সেই যদি একবার নাম করে খুলে বলি আপনাদিগের ধারে, তারই একমাত্র সাধন সিদ্ধি হইতে পারে। যাক, এ কথায় কাজ নাই, এইবার গানের মধ্যে যাই। আজকে আলোচনার বিষয়বস্তু তো শুনেছেন, হ্যাঁ? সাধক বামা খেপা আর হলো হরিদাস গোসাই, একজন বৈষ্ণব আর একজন হলো মাতৃভক্ত, একজন পাগল আর একজন হচ্ছে বৈষ্ণব, বুঝলেন তো? বামা পাগল আর হরিদাস পাগল, এই দুই পাগলের মেলা। যাক ভালো। তবে দেখেন, আমরা তো কবি গান গাই, কি বলবো আপনার দিকের ঠাই, মাঝে মাঝে কাঁথা টাইনে নিয়ে গায়ে দিয়ে বেড়াই, বুঝলেন তো? কারণ সাধক ভামা খাবার এখনও 300 বছর হয় নাই, তাই না? 300 বছর হয়েছে কিনা আমার জানা নাই, তবে অল্প দিনের কথা জানেন যত বিজ্ঞ শ্রোতা। আর হরিদাসের বয়স প্রায় 600 বছর হয়ে গেছে, খুলে বলি আপনাদিগের কাছে। এই দুইজনের সাথে কিন্তু কোনো দেখা হয় নাই, কিন্তু তবেও কবি কাব্যের রস দিতে এসেছি এই সভা তটে। দুইজন দুই ভূমিকার আলোচনা করতে চাই। আগের যে সরকার এলো, কিছু কিছু জিজ্ঞাসা করে গেল, মনে আছে, ভাবো আমি যতটা পারি আমার মতো করে আমি জবাব দেব। এবার একটু গানের মধ্যে যাই, গানের মধ্যে গিয়ে যা কিছু জিজ্ঞাসা করেছে আমার মতো করে আমি শোনাতে চাই। জয় গুরু, জয় বাবা। জয় বাবা। ওরে আমার জীবন নদী, ফুলে ফুলে কুলে আসার খা, সোহাগের আবেগে ছিল কত আয়োজন, কই গেল সব রইল করে বিরহ বেদনা। সোহাগের আবেগে ছিল শ্রীপতির পাতায় বাঁধা ছিল ছোট্ট একটি কুড়ে, স্রোতের টানে হারিয়ে গেল ভাসিয়া কোন রূপে।
বিপত্তির পাতায় বাঁধা ছিল ছোট্ট একটি কুড়ি, স্রোতের টানে হারিয়ে গেল ভাসে এখন দূরে। আমি তাকাইয়ে থাকি একটিবারে, তাকাইয়ে থাকি একটিবারে দেখার প্রতীক্ষা। জীবন নদী ফুলে ফুলে ভাঙন নদীর কুলে কুলে জেগে ওঠেছ আমার জীবন নদীর ভাঙন ধরলে ভাঙে গগন ঘর। নদীর এক কুল ভাঙে আর এক কুল ধরে, তা না হলে একটা চর পড়ে। নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে, তা না হলে একটা চর পড়ে। কিন্তু জীবন নদী একবার ভাঙতে শুরু করলে আর গড়ে না, তাই না? মানুষের জীবনের চারটে কাল: শিশু, কৈশোর, যৌবন, বৃদ্ধ। এই চারটে কাল সবার জীবনেই আসবে, তাই না? আবার অনেকের জীবনে আসেও না, যুবক অবস্থায় তারা মারা যায়, তাই না? কেউ বলে আমার বাবার বয়স 60 বছর, কেউ বলে 80 বছর। বাবার বয়স বেড়ে গেছে, বাবার বয়স বাড়ে নাই, বাবার বয়স কমিয়ে গেছে, তাই না? তাই মহাজন লিখেছেন আমার গুরুদেব, ভাঙন নদীর কুলে কুলে জেগে উঠেছ জীবন নদীর ভাঙন ধরলে ভাঙে জীবন ভাঙে জীবন। ভাঙন নদীর কুলে কুলে জেগে ওঠেছ আমার জীবন নদীর ভাঙন ধরলে ভাঙে জীবন দিলে দিলে আসার পোষা, দিলে দিলে আসার পোষা অজানায় লুকায়। জীবন নদী ফুলে 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 আসার ঘাট, নদী ফুলে 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 আসার ঘাট। শান্ত হয়ে চলে নদী, বাতাস থেমে গেলে আমার জীবন নদী শান্ত হয় না। ব্যথার ঢেউ লাগিলে, ব্যথার ঢেউ লাগিলে যখন জোরে জোরে বাতাস প্রবাহিত হয়, নদীর ঢেউগুলি কুলে গিয়ে আছাড় খায়, কুল ভেঙে যায়। আবার বাতাস থেমে গেলে নদী শান্ত হয়ে চলে, তাই না? কিছু সময় আগে হাওয়া উঠেছিল, ঝড় উঠেছিল, গাছপালাগুলি হেলে ধুলে কত রকম কি আমরা দেখতে পেলাম। এখন বাতাস নাই, সব শান্ত হয়ে গেছে। তোমার যদি কোনো প্রিয়জন, যদি কোনো মানুষের প্রিয়জন তাকে আঘাত দেয়, সেই আঘাত এ জীবনে আর মোচন হয় না, তাই না? তাই মহাজন বললেন, শান্ত হয়ে চলে নদী, বাতাস থেমে গেলে আমার জীবন নদী শান্ত হয় না। ব্যথার ঢেউ লাগিলে
বন্দে শ্রীগুরুর শ্রীচরণ গুরুপদে দিয়ে মন কৃপা করো হে গুরু ধন থাকো হিত মন্দিরে। গুরু মাতা গুরু পিতা গুরু হন জ্যেষ্ঠ ভ্রাতা সর্বশরণে নয় মাতা যদি গুরু কৃপা করে। আমার কবিগুরু অমূল্য রতন বেথুয়াতে তাহার নিকেতন। গুরুদেব প্রাণের সেও অতি প্রিয়জন ভক্তি ভরে প্রণতি জানাই। গুরুদেবের মুখের বাণী সবসময় দেয় জয় ভবাধ্বনি। এই ভবাই দিনের দিন মনে গুরু মুখে পাই। খুলে বলি সভ্য। হ্যালো, আমাদের সেই শ্রদ্ধেয় গুরুদেব অমূল্য রতন গোসাই আজকে আর দেহ ধরে আমাদের মধ্যে নাই। গত 2 বছর আগে খুলে বলি আপনাদের পুরো ভাগে এই বৈশাখ মাসে, গত বৈশাখের আগের বৈশাখে তিনি এই ধরাধাম ত্যাগ করে বৈকুণ্ঠ ধাম পাড়ি দিয়েছেন। কৃষ্ণচরণে আশ্রয় পেয়েছে, তাই না? ভক্তবৃন্দর মনের আশা কৃষ্ণচরণে আশ্রয় পেলে তার মেটে মনের পিপাসা। খুলে বলি সভ্য সবার ঠাই এই জগতে কৃষ্ণ ছাড়া আর কিছু নাই। একথা গেল হয়ে কার্যনয়ের কথা কইয়ে এবার বিপক্ষে বামা খেপাকে পাই। আমাকে হরিদাস করে খুলে বলে আপনার দিকের ধারে কিছু প্রশ্নপত্র করে গেল দান। প্রথম প্রশ্ন করলো দান, বসে শুনুন সুধীজন, ভক্তি কাকে বলে? ভক্তির একটা জবাব তোমার মধ্যে চাই। ভক্তি কি করে রাখা যায়? বসে শুনুন সুধীজয়, এই জিজ্ঞাসা প্রথমেই করে যায়। তারপরে ডাক দিয়ে বলল সবার ঠাই কালী এ জগতের শ্রেষ্ঠ পাই, কালী ছাড়া কিছু নাই, তাই না? কালী আছে বিশ্ব বসুধায়, সুন্দর এই বসুন্ধরা। খুলে বলি তাহার ধারা, তার মধ্যে তারা মায়ের মূর্তি সাধন করে এই জগতের সর্বশ্রেষ্ঠ সাধক দেখতে পাই। তাই তারা মা যদি ইচ্ছা করে খুলে বলি আপনার দিকের ধারে মানুষের মনের অভাব মোচন করতে পারে। তারার মার কাছে এসে যে যাহা যায় তারা মা তাই দিয়েই তাহাকে মুক্ত করে দেয়। খুলে বলি তোমার ঠাই শোনো বামা খেপা, এখানে সব চাওয়া পাওয়া দেখতে পাই, তাই না? মানুষ এসে চায়, মানুষ এসে চায়, কিন্তু চাইলে যে কম পড়ে যায় বসে শুনুন শুধু চায়, এটা রামকৃষ্ণ গোসাইয়ের মুখস্থিত কথা হয়, তাই না? ভগবান বলেছে তাই। খুলে বলি সভ্য সবার ঠাই অনন্য চিন্তায় তোমাং যে জন পর্যুপাস্যতে তেসাং নিত্যাবিযুক্তানাং জগক্ষেয়ম বহম বহম। কি বলেছেন? সমস্ত চিন্তা পরিত্যাগ করে কেউ যদি শুধু আমার চিন্তা করে, আমি তার সমস্ত বিপদ হতে রক্ষা করি, আমি কৃষ্ণ ভগবান। অর্জুন ডাক দিয়ে বললেন সখা, সবাই যদি তোমার নাম করে তাহলে সে খাবে কি, ঘুমাবে কোন সময়, কর্ম কি করবে? তোমার নাম করতে করতে তো সে মারা পড়ে যাবে। কৃষ্ণ বলে বোঝো নাই অর্জুন, আমি তোমারে জানাই, শুধু কৃষ্ণ নামের ভিতরে যদি কর্ম মাখামাখি করে কোনো যে কর্মে লিপ্ত হয়, বসে শুনুন সদিচয়, সেই কর্মটি যদি কৃষ্ণের নিমিত্তে হয়, তাই না? আমি চাকরি করি, আমি কৃষ্ণের চাকরি করি। আমি ব্যবসা করি, কৃষ্ণের ব্যবসা করি। আমি সাইকেলের মেকানিগিরি করি, এটা কৃষ্ণের মেকানিগিরি করি। আমি যাহা করি খুলে বলি আপনার দিকের বরাবরই কৃষ্ণের কৃপাতে করি। আমা বলতে জগতে কিছু নাই, খুলে বলি সভ্য সবার ঠাই এইটা কৃষ্ণের মুখাস্থিত বাণীর মধ্যে পাই। আচ্ছা আপনারা বলুন দেখি, তার নাম করলে পারে সে যদি সব কিছু পাঠিয়ে দেয়, একনিষ্ঠ ভক্তি ভরে যদি কেউ কৃষ্ণের নাম গায়, আর কৃষ্ণের নাম গাইলে পারে কি বলবো আপনাদিকে, তারে কর্ম যদি সঠিক সঠিক হয় তাহলে সব কিছু আমার স্বয়ং ভগবান সেই ভক্তের জন্য পাঠাইয়ে দেয়। এরকম ভক্ত জগতে অনেক দেখতে পাই। ভক্ত প্রহ্লাদের কথা জানেন যত বিজ্ঞ শ্রোতা, তাই না? ভক্ত প্রহ্লাদের যখন জন্ম হয়েছিল কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছিল। এখন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তিনি কালী ভক্ত ছিলেন, তিনি ডাক দিয়ে বলল ভক্তের ঠাই কৃষ্ণ কি কালী ছাড়া তো এ জগতে আর কিছু নাই, তোমার মুখে কেন কৃষ্ণ নাম শুনতে পাই? তুমি কথা নিবা কৃষ্ণ নাম বাদ দিয়ে কালী নাম জপ করবা। ভক্ত করে বর্ণনা, বাবা কৃষ্ণ ছাড়া তো আমি কিছু জানি না, তাই তো সর্বসময় কৃষ্ণ গুণ গাই, কৃষ্ণ নাম করে যে আনন্দ ভাই, এই আনন্দ তো তোমার কালীর মধ্যে নাই, তাই তো আমি কৃষ্ণ নাম গাই। হিরণ্যকশিপু করে বর্ণনা, আমার বাড়িতে থাকতে হলে কৃষ্ণ নাম গাওয়া চলবে না। জোর করে ধরে পাঠশালায় নিয়ে গেল, মাস্টার মশাইদেরকে ডাক দিয়ে বলল মাস্টার মশাইরা কথা নেবেন, আমার ছেলেকে এই কৃষ্ণ নাম বাদ দিয়ে একটু কালী নাম শিখাইয়ে দেবেন। এই কথা বলে হিরণ্যকশিপু যখন চলে গেল, মাস্টার মশাইরা ভক্তকে ডাক দিয়ে বলল বলো তো কয়ে কৃষ্ণ হয়, কয়ে কালী হয়, কয়ে আমার কৃষ্ণ দয়াময়।
বলো তো ভক্ত কয়ে কালী হয়? কয় কয়ে আমার কৃষ্ণ দয়াময়। বলো তো ভক্ত কয়ে কালী? কয় কয়ে আমার কৃষ্ণ গুণমালী। মাস্টার মশাইরা করে বর্ণনা, এ ছেলে শিক্ষা দেওয়া আমাদের দ্বারাই হবে না। হিরণ্যকশিপুকে ডাক দিয়ে বলল, শোনো, কথা নিবাস ছেলেকে বাড়ি নিয়ে যাবা, তোমার ছেলেকে পড়ানো আমাদের দ্বারাই সম্ভব নয়। কিছুতেই হিরণ্যকশিপু মানে না, বসে শুনুন সদীজনা। ভক্ত প্রহ্লাদের হস্তপদ বন্ধন করলো, সাগরের জলে নিক্ষেপ করলো। ভক্তি ভরে কৃষ্ণকে ডেকেছিল, সাগর থেকে কৃষ্ণ এসে ভক্তকে বাঁচিয়েছিল। যখন ভক্ত কথা শোনে না, বড় একটা তেলের কড়াই গরম করে ঘুলে বলি আপনার দিকের ধারে, সেই ফুটন্ত তেলের মধ্যে ভক্তকে যখন দিল ছেড়ে, ভগবান নিজে এসে ভক্তকে কোলে তুলে রক্ষা করে, তাই না? এরকম প্রমাণ ভক্তের মধ্যে পাই। এতেও যখন ভক্ত মরল না, বসে শুনুন সদীজনা, হিরণ্যকশিপু মনে করে বর্ণনা, এই ছেলেকে না মারতে পারলে আমার রাজ্য থাকবে না। তাই কি করলো? বড় একটা হাতিকে মদ খাওয়াই দিল, মদমত্ত হাতি যাকে বলে। আর রাস্তার মাঝে একটা কাঠের উপরে চিত করে বাঁধন দিয়ে শুয়াইয়ে রাখলো। ওই হাতিটা, মদমত্ত হাতিটা যখন ছুটে গেল, বসে শুনুন জ্ঞানী দল যখন ভক্তের বুকে পাড়া দিয়েছিল, ভক্ত মুখে কৃষ্ণ গুণগান করেছিল। ভক্তের মুখে কৃষ্ণ গান শুনে বসে শুনুন সদীজনে, হাতির যেন কি দিয়ে কি হলো, সুর দিয়ে পিঠে তুলে নিল। ভক্ত পিঠের উপরে বসে কৃষ্ণ গুণ গায়, আর এই কৃষ্ণ নামের তালে তালে মদমত্ত হাতি নৃত্য করে সেথায়। বলে বলি সভ্য সবার ঠাই, কৃষ্ণ ছাড়া একে জগতে কিছু নাই। তাই তো সর্বসময় হরে কৃষ্ণ কৃষ্ণ গুণ গাই। আপনারা জানেন সর্বজন, তাই না? কৃষ্ণ হচ্ছে সর্বস্ব প্রেমের মহাজন। এমন কিছু নাই যে কৃষ্ণর কাছে নাই। আমার কাছে জিজ্ঞাসা করেছে ভক্তি কেমন করে হয়? ভক্তি কেমন করে হয় না, ভক্তি হওয়াতে হয়, তাই না? এই যে অনন্য চিন্তায় তোমাং, হিংসা নিন্দা বর্জন করে খুলে বলে আপনাদিকের ধারে শুধু একনিষ্ঠ ভক্তি থাকলেই হবে না, জাগতিক হিংসাকে ত্যাগ করতে হবে। জাগতিক হিংসা মানুষের কিছুই ত্যাগ হয় না বাবা, তাই না? এই যে আমাদের হিন্দু সমাজ, এই হিন্দু সমাজটা বড় কঠিন সমাজ বাবা। হিন্দু সমাজ বড় কঠিন সমাজ। গীতার পাতায় লিখা আছে, আপনাদিকে দেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি 4টি বর্ণনা করেছেন তিনি, তাই না? কোনো জাতির উল্লেখ নাই, 4টি বর্ণকে দেখতে পাই। কি? চাতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণই কর্ম বিভাগস্য। গীতার মধ্যে লিখে আছে বাবা, আমার কথা নয়। পরে এসে বলবেন যে আপনি এই কথা কেন বললেন? হ্যাঁ, 4টি বর্ণ কীরকম? চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণই কর্ম বিভাগস্য। 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণনা করেছে খুলে বলে আপনাদিকের কাছে তার গুণ কর্মের দ্বারায়। এটা কিন্তু কোনো জাতিগত নয়। কি তাই তো লেখা আছে গীতায়? এটা কিন্তু জাতিগত নয়। খুলে বলে আপনাদিকের কাছাকাছি তবু আমরা জাতের বড়াই করি, তাই না? যারা ব্রাহ্মণ, তাই না? গাঙ্গুলি, চ্যাটার্জি, চক্রবর্তী, আচার্যি, তাই না? এইরকম যাদের সান্যাল, এই টাইটেলগুলো ব্রাহ্মণ হয়, বসে শুনুন সদিচ্ছ হয়। এটা নবগুণে ব্রাহ্মণ, কিন্তু 9টা গুণের অধিকারী যেজন হয়, সমদম তপসৌচ খান্তি আর্যব মেবচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্য ব্রহ্মকর্ম স্বভাবজম, এইটা 9টা গুণ যার মধ্যে আছে সে কিন্তু বাবা ব্রাহ্মণ। তাহলে 9টা গুণের একটা গুণের কথা যদি আপনাদিকে চাই, সম কারে কয়? সমস্ত মানুষকে যিনি নিজের মতো দেখতে পায়, তাই না? সাম্যবাদী ভাষা যারে বলে। এই 9টা গুণের একটা গুণ হচ্ছে সাম্যবাদী। কেবা যোগী কেবা না সেই শূদ্র কেন নয়, যেজন কৃষ্ণের তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ নাম নিয়ে জগতে মহাপ্রভু এসেছিল, বসে শুনুন জ্ঞানী দল, সমস্ত মানুষকে কৃষ্ণ নামে অধিকার দিয়েছিল। কারোর কি কৃষ্ণ নাম করার বারণ আছে বাবা? হ্যাঁ, কৃষ্ণ নাম করার বারণ নাই। এই সমাজের জঙ্গল মুক্ত করার জন্যে আমার মহাপ্রভু এই জগতে